আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই সহজ উপায়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র পেঁয়াজ, সিদ্ধ ডিম আর ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে মিশিয়ে নিলেই হবে। যখন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, হাত দিয়ে ময়দাটাকে এইভাবে মুঠো করলে ময়দাটা দলা পেকে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানিটা অ্যাড করে দিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও গোলাটা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। পর চুলায় একটি কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে লাল করার প্রয়োজন নেই, মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। এবার গাজরটাকেও একইভাবে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই চলবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমগুলোকে আমি এভাবে ছোট টুকরো করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। সেদ্ধ ডিমটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝটপট একটি পুর আমি তৈরি করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে একটি প্লেটে উঠিয়ে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি, এতে করে ডো আরো কিছুটা নরম হবে এবং মসৃণ হবে। তারপর এই ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে এইভাবে মিডিয়াম সাইজের অনেকগুলো লেচি নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এগুলা থেকে আমি প্রায় 6 থেকে 7টি এরকম মিডিয়াম সাইজের লেচি নিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলোর উপরে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যেই এবার লেচিগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার লেচিগুলো কিন্তু আগে থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল রুটির শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেলার কোনো ঝামেলাই নেই, আপনাদের বেলার প্রয়োজনও নেই। হাত দিয়েই কিন্তু এভাবে চেপে চেপে রুটিটাকে বড় করে নিতে পারবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। যত বেশি সময় নিয়ে তেলের মধ্যে লেচিগুলোকে ভিজিয়ে রাখবেন, এখানে লেচিগুলো কিন্তু ততটাই নরম হবে আর নাস্তাগুলো তৈরি করা সহজ হবে। তবে চাইলে বেলন দিয়ে বেলেও নিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে খুব সহজেই তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে এগুলোকে আমি একদম পাতলা রুটির শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি রুটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর থেকে পরিমাণ মতো পুর আমি এর এক পাশে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর রুটিটার নিচের পাশ ঠিক এইভাবে পুরের উপর ভাঁজ করে দিচ্ছি। রুটির 2 পাশও একইভাবে এভাবে ভাঁজ করে দিচ্ছি। এবার রোলের মতো করে এর নিচের পাশ থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি।
কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই, এটা তেল দেওয়ার কারণে কিন্তু নিজে থেকেই সিল হয়ে যাবে। খুব দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কত সহজেই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটিগুলোকে বেলেও নিতে পারবেন, তবে আমার কাছে মনে হয় বেলা থেকে হাত দিয়ে এভাবে খুব সহজেই দ্রুত তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটি লেচি নেওয়ার পর কিন্তু অন্যগুলোকে একইভাবে মিক্সিং বলে দিয়ে ঢেকে রেখে দিবেন, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। আর সকালে অথবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা চাইলেই ঝটপট এইভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন। খুবই মজার হবে নাস্তাটা খেতে, একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু ছুরির উল্টো পাশ দিয়ে ঠিক এইভাবে নাস্তাগুলোর উপরে আড়াআড়ি দাগ কেটে ডিজাইন করে দিতে পারেন। আমি এইভাবে একটি ডিজাইন করে দিয়েছি, দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এই নাস্তাটিকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি। এই নাস্তাগুলোকে আজকে একদমই অল্প তেলে ভেজে নেব। তো তেল কিছুটা গরম হয়ে গেলে এবার নাস্তাগুলোকে আমি একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো যখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর দুই পাশে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এইভাবে নাস্তাগুলোকে ধরে নাস্তার প্রত্যেকটা পাশে এভাবে ভেজে নিতে হবে, যাতে করে সব পাশ সমানভাবে কুক হয়। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে কিছুটা সময় নিয়ে প্রত্যেকটি নাস্তা সব পাশ এভাবে ধরে ভেজে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি প্যান থেকে তুলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় অতিথি আপ্যায়নে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই মজাদার এই নাস্তাটি একবার তৈরি করে দিলে বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। একদমই অল্প উপকরণে হেলদি উপায়ে ঝটপট নাস্তাটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো একটি নাস্তার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের একটি ডিম ও পেঁয়াজ দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুব কম লাগে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 6টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এখন এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে লম্বাটে শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে
গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তাগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।